যদি না করা হয় আমি 7 দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো। পটুয়াখালীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাড়িটি পুড়ে ছাই হয়ে গেল, পরিবারের সদস্যরা অক্ষত রয়েছেন। কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, রাত 2:15টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাড়ির সিলিং সহ বেশ কিছু অংশ পুড়ে যায়। তিনি আরও জানান, পাশের গোয়ালঘরটি নিরাপদ রাখতে সক্ষম হয়েছেন এবং পরিবারের সবাই নিরাপদে আছেন। নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মোহাম্মদ ABM হাবিবুর রহমান বলেন, আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের পুড়ে মারার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি, কিছুই নাই, সব কিছু শেষ হয়ে গেছে। তিনি জানান, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রতিবেশীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসে খবর দেই। তাদের সঙ্গে আমরাও আগুন নেভানোর কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত, কারণ জানালার বাইরে থেকে সিটকিনি লাগানো ছিল। নুরুজ্জামান কাফি বলেন, সম্প্রতি ধানমন্ডির 32 নম্বরের বাসা ভাঙচুরের সময় আমি সেখানে লাইভে ছিলাম, স্লোগান দিয়েছি। এ কারণে আজ আমার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছাত্র জনতার বিপ্লব বিজয়ের পর নতুন সরকার দেশ পরিচালনা করছে, সেনাবাহিনী মাঠে রয়েছে। সে অবস্থায় আমার পরিবারের 6 সদস্যকে ঘরে অবরুদ্ধ করে আগুন লাগিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কাফি দেশের মানুষের জন্য কথা বলে নিরাপত্তা না পাওয়া এটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বলে মনে করেন এবং সেই সাথে তিনি 7 দিনের আলটিমেটাম দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল ইসলাম বলেন, রজপাড়া এলাকার আগুনের ঘটনা নিয়ে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই নুরুজ্জামান কাফি করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কন্টেন্টে ভাইরাল হন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কিছু নেতিবাচক আলোচনা হচ্ছে।